ইরানকে নিয়ে কি হচ্ছে বোঝা খুব মুশকিল দর্শক। সর্বশেষ যে খবর, ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি। ইসলামাবাদে একাধিক উড়োজাহাজ। তো আলোচনা যদি নাই হবে, তাহলে তাদের সাজোয়া যান, নিরাপত্তা দল চলে আসছে এবং অনেকগুলো ফ্লাইট আসছে। তাহলে কি ট্রাম্প নিজেই চলে আসবে? তাহলে কি শেষ মুহূর্তের এমন কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে বাকবিতণ্ডা চলছে, অর্থাৎ দর কষাকষি চলছে? ইরান এই কারণে একটু রেজিট অবস্থানে আছে, কারণ ইরানকে ছাড় দিতে হবে, কিন্তু ইরান ছাড় দিতে চায় না। এটা বোঝানোর জন্যই কি ইরান একটু কঠোর অবস্থানে নিয়েছে এবং বলেছে যে তারা অবরোধ চলতে থাকলে আলোচনায় যাবে না। তো অবরোধ হুট করে ট্রাম্পের তো কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে বলবে যে অবরোধ নাই, আর হুড়মুড় করে ইরানের প্রতিনিধি দল চলে আসবে। বিষয়টা এরকম কিছু একটা ব্যাপার আছে। মানে ইরান কালকে বলছে যে অবরোধ প্রত্যাহার না করলে তারা পাকিস্তানের প্রতিনিধি দল পাঠাবে না। আর আমেরিকার বলছে যে ট্রাম্প যে নিরাপত্তাজনিত কারণে জেডি ভ্যান্স যাবেন না। তাহলে জেডি ভ্যান্সের সাথে কোনো মতানৈক্য হলো কিনা, নাকি আসলেই নিরাপত্তার কারণে? কারণ প্রথমবার যদি আসতে পারে, তখন যদি নিরাপত্তার কোনো সংকট না হয়ে থাকে, তাহলে এখন নিরাপত্তার সংকট কেন? তার মানে ট্রাম্প প্রশাসনের ভিতরেই একটা গোলমাল শুরু হয়ে গেছে। আবার যা চায়, যেভাবে চায় ট্রাম্প, ইরান সেভাবে করতে চায় না। অর্থাৎ ওই 20 বছরের নিষেধাজ্ঞা মানতে চায় না। ইরান হয়তো বড় জোর 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত রাজি যেতে পারে। তো এই দর কষাকষি চলতে চলতে এর মধ্যে যদি ইসলামাবাদে মার্কিন যে আগাম টিম চলে আসে, নিরাপত্তা দল আসে, ঝাঁকে ঝাঁকে নাকি প্লেন নামছে ইসলামাবাদে, এবং ইসলামাবাদ বলছে যে কার্যত লকডাউনের মধ্যে আছে। রেড জোন সহ কয়েকটি এলাকায় সড়ক বন্ধ রাখা হয়েছে। 24 ঘন্টায় একাধিক মার্কিন C-17 গ্লোব মাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। আরো কিছু উড়োজাহাজ আসার পথে থাকতে পারে। অর্থাৎ এমন কিছু নিরাপত্তা সরঞ্জাম এই উড়োজাহাজগুলো নিয়ে আসছে, যেগুলি এখন তারা নিজেরা নিরাপত্তা বলয় তৈরি করবে। সেখানে তারা কোনোভাবেই পাকিস্তানের নিরাপত্তার উপরই নির্ভর করবে না। অথচ ইরান এখনো কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেয়নি যে তারা আসছেই আলোচনার জন্য। পাকিস্তান ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। দেশটির প্রতিরক্ষা প্রধান সম্প্রতি 3 দিনের সফরে তেহরান গিয়েছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগাম দলগুলো, যাদের মধ্যে নিরাপত্তা দল এবং সাজোয়া যান রয়েছে, ইতিমধ্যে তারা পাকিস্তানে পৌঁছাতে শুরু করছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে সাম্প্রতিক উত্তেজনা এবং দুই পক্ষের কঠোর সম্ভাব্য বক্তব্য এই আলোচনার উপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে। এখন বল আসলে আমেরিকার কোর্টে। আমেরিকা যদি অবরোধ তুলে নেয়, সাথে সাথে ইরানের কোনো সমস্যা নেই। এখন ইরান কতটুকু ছাড় দেবে, এটা হচ্ছে বিষয়। এই একটা জায়গা এখনো পরিষ্কার হচ্ছে না যে কতটুকু ছাড় দিয়ে ইরান এই আলোচনা বা শান্তি চুক্তি তারা মেনে নেবে।